ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব যে আপনি নিউ ইনকাম ট্যাক্স পোর্টালে নতুন করে কি করে রেজিস্ট্রেশন করবেন, সেই প্রসেসটা আজকে স্টেপ বাই স্টেপ পুরো লাইভ দেখে নেব। তো এর জন্য আপনি প্রথমে গুগলটি ওপেন করবেন এবং ওপেন করে গুগলে টাইপ করবেন ই ফাইলিং টাইপ করার পরে সার্চ করবেন। সার্চ করলে দেখুন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে তার লিঙ্কটি প্রথমেই চলে আসবে, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে দেখুন যে ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি ওপেন হয়ে গেছে। এবার এই পেজে দেখুন একদম ডান দিকে ওপরে দুটো অপশান আছে, একটা লগ ইন, একটা রেজিস্টার। তো যার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে সে নর্মালি লগ ইন করবে, লগ ইন করে আইটি ফাইল রিটার্ন ফাইল করবে। আর যে এবছর নতুন রিটার্ন ফাইল করতে চাইছে তাকে প্রথমে রেজিস্টার করতে হবে। তো আপনার রেজিস্টার করার জন্য আপনি এখানে যে অপশান রয়েছে রেজিস্টার, তো সেটাতে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে দেখুন যে পেজটি ওপেন হবে সেটা একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পর দেখুন এখানে প্যান নাম্বার দেওয়ার জায়গা আসবে। প্যান নাম্বারটা বসানোর পরে এই ভ্যালিডেটটা, এই বোতামটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে প্যান ভ্যালিডেট সাকসেসফুলি। এইবার নিচের দিকে দেখুন অপশান আছে প্লিজ কনফার্ম ইফ ইউ ওয়ান্ট টু রেজিস্টার অ্যাজ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার। যদি আপনি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার হন তাহলে এখানে ইয়েস করবেন, আর নাহলে নো করবেন। তো আমার ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারই, সেই জন্য আমি এটা ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আপনার বেসিক ডিটেলস জানতে আছে, আপনার নেম, মিডিল নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার মেল না ফিমেল, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, যদি রেসিডেন্ট হয় তাহলে রেসিডেন্ট, আর যদি নন রেসিডেন্ট হয় তাহলে এটা ক্লিক করবেন। তো এগুলো সব ফিল আপ করে নেবেন। তো আমি সবগুলো ফিল আপ করে নিচ্ছি। তো টোটাল ডিটেলস আপনার ফিল আপ করা হয়ে গেলে ডান দিকে দেখুন কন্টিনিউ বলে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। এবার কন্টিনিউতে ক্লিক করলে আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা পুরো দিতে হবে, যে মোবাইল নাম্বার, তারপরে প্রাইমারি মোবাইল নাম্বার বিলংস টু, মানে আপনার এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই মোবাইল নাম্বারটা হচ্ছে কার মোবাইল নাম্বার, সিস্টার, ব্রাদার, ফ্রেন্ড, সেলফ, মানে কার মোবাইল নাম্বার সেটা এখান থেকে টিক করতে হবে। তারপরে ইমেল আইডি দেবেন, ইমেল আইডিটাও একই রকমভাবে কার ইমেল আইডি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে তো দিয়ে দেবেন, আর নাহলে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস যেখান থেকে পুরোটা অ্যাড্রেস সিলেক্ট করবেন। কান্ট্রি ইন্ডিয়া, এখানে আপনার হচ্ছে ফ্ল্যাট বা বিল্ডিং নাম্বার, রোড, স্ট্রিট, ব্লক, তারপরে পিনকোড, পোস্ট অফিস, এগুলো সব সিলেক্ট করে নেবেন। তো আমি এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। দেখুন এখানে পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, অটোমেটিক আপনার যে পোস্ট অফিসটা তার লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে এরিয়া বা লোকালিটি এটাতে ক্লিক করবেন, এখানেও লিস্ট চলে আসবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ডিস্ট্রিক্টটা এখানে চলে আসবে, অটোমেটিক স্টেটটাও চলে আসবে। পিন নাম্বার দেওয়ার পরে কিন্তু অটোমেটিক এগুলো সব, মানে এই ড্রপডাউন লিস্ট থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন এবং নিচেরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এগুলো সব ফিল আপ করা হয়ে গেলে এবার আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে দুটো ওটিপি ঢুকবে, একটা আপনার মোবাইলে ওটিপি ঢুকবে এবং আপনি যে মেল দিয়েছিলেন সেই মেলে ওটিপি ঢুকবে। তো এই ওটিপি দুটো এখানে বসিয়ে দেবেন। ওটিপি দুটো বসানো হয়ে গেলে এবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার টোটাল বেসিক ডিটেলসটা দেখাচ্ছে। আপনি চাইলে এটা পরে এডিট করতে পারেন, এডিট করে এটা ঠিকও করতে পারেন, এবং কন্ট্যাক্ট ডিটেলসও আপনার এখানে শো করছে। আপনি এগুলো চাইলে পরে এডিট করে ঠিক করে নিতে পারেন। এবার দেখুন এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে লাস্ট স্টেপ, 4টে স্টেপ ছিল, 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার লাস্ট স্টেপ সিকিউর ইওর অ্যাকাউন্ট, মানে আপনার এখানে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করতে হবে। তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেখুন যখনই আপনি এই পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন তখন এখানে কী ধরনের পাসওয়ার্ড দিতে হবে সেটা কিন্তু এখানে শো করবে। এখানে বলছে 8 থেকে 14 ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড দিতে হবে। ইউজ আপার কেস অ্যান্ড লোয়ার কেস, মানে আপনার ইংরেজি যে লেটার দেবেন সেটা বড় হাতের এবং ছোটো হাতের হতে হবে। এবং ইউজ নাম্বার অবশ্যই থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই সবগুলো মিলিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দুটো দেওয়া হয়ে গেলে এবার নিচে একটা বক্সে দেখুন বলছে সেট ইউর পার্সোনালাইজড মেসেজ। তো এখানে একটা আপনাকে যে কোনো মেসেজ এখানে লিখতে হবে। তো আপনি এখানে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে কী ধরনের মেসেজ লিখতে হবে সেটা বলেই দিয়েছে যে ডোন্ট ইউজ ইউর পার্সোনাল ডিটেলস ইনফরমেশন লাইক ফুল নেম, আধার নাম্বার, প্যান নাম্বার, এগুলো কিন্তু আপনি দেবেন না। এখানে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না।
তারপর ওতে দেখুন নিচে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে আই লাভ মাই ফ্যামিলি, মাই পেট নেম ইজ টমি। এই ধরনের কোনো মেসেজ আপনি দিতে পারেন। তো এখান থেকে একটা মেসেজ আপনি এখানে লিখে দেবেন আপনার পছন্দ মতো। তো আপনার এখানে মেসেজটা দেওয়া হয়ে গেলে এবার রেজিস্টারে ক্লিক করবেন। দেখুন এখানে লিখেছে ইউর রিফাইলিং পোর্টাল ইউজার আইডি ইজ, আপনার যে প্যান নাম্বারটা সেটা এখানে শো করবে, অ্যান্ড এ কনফার্মেশন ইমেল ইজ সেন্ড টু ইউর ইমেল আইডি, মানে আপনার কিন্তু যে ইমেল আইডিতে একটা কনফার্মেশন ইমেল পাঠিয়েও দেবে। তো আপনার কিন্তু এইভাবে মানে খুব সহজে আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং এটা কয়েক মিনিট সময় লাগবে। এবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি এখানে লগ ইন করে দেখে নিতে পারেন যে আপনার ঠিকঠাক রেজিস্ট্রেশন হলো লাগে। তো এর জন্য আপনি প্রসিড টু লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান নাম্বারটা বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আপনি যে মেসেজটা দিয়েছিলেন সেই মেসেজটা কিন্তু এখানে শো করবে। এবার আপনি এই বক্সটা ওকে করে দেবেন এবং আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউতে ক্লিক করলে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সেটাতে লগ ইন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক আপনি আইটি পোর্টালে, নতুন আইটি পোর্টালে আপনার রেজিস্ট্রেশনটা খুব সহজেই করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।